ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন আমরা আউটসাইড করছি, তো এটা পার্ট টুতে আমরা কোথায় যাচ্ছি চলো আমাদের সাথে থাকো। দিনটাকে কেমনভাবে উপভোগ করছি আমরা দেখো, ভিডিওটাকে শেষ অবধি দেখতে থাকো। আমরা এখন টি গার্ডেনে চলে এসেছি। এত সুন্দর লাগছে ওয়েদারটা, একদম বৃষ্টির ওয়েদারটাও অন্যরকম একটা টাইপের, আর ঠান্ডার মধ্যে গেলেও ওটা অন্যরকম টাইপের। আমার কাছে মনে হয় বৃষ্টিরটাই বেস্ট, কারণ এত সুন্দর লাগছে গাড়িতে যখন যাচ্ছি চারিপাশ। কি সুন্দর বৃষ্টি হচ্ছে। এটা চা বাগানের সামনে আমরা দুজনা রয়েছি, ছেলে গাড়িতে রয়েছে, ওকে রেখে বৃষ্টি পড়ছে বলে নিয়ে আসিনি, তাই আমরা কটা ফটো তুলতে চলে এসেছি। চলো দেখতে থাকো। যাওয়ার সময় টি গার্ডেনটা পড়েছিল, তাই দাঁড়িয়ে কতগুলো ভিডিও করে নিলাম, কারণ ড্রাইভারকে বললাম একটু দাঁড়াতে, তাই দাঁড়ালো। এখন আবার যাচ্ছি আমরা, ড্রাইভার কোথায় নিয়ে যায় চলো তোমরা দেখো, ব্লগটা শেষ অবধি দেখতে থাকো ব্লগটা। এই যে গাড়িতে যেতে যেতে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। আমি আবার একটু রিলস বানাচ্ছি, মানে না বানিয়ে আর থাকতে পারছি না, এত দারুণ চারিপাশটা প্রাকৃতিক সৌন্দর্যটা। সত্যি পাহাড়ে গেলে মনে হয় ওখানেই থেকে যাই, ওখানেই থাকি এরকম লাগে, কেননা এত দারুণ ওখানের ওয়েদারটা, আর এত সুন্দর বৃষ্টি হচ্ছে তার মধ্যে দিয়ে কুয়াশা, এত ভালো লাগছে। এই যে পুরো কুয়াশায় এখন ভরে গেছে, আবার নিচের দিকে না। এটা রক গার্ডেনে ঢুকছে, এই ঝর্ণাটা এত সুন্দর লাগছে, ভিডিওতে মানে অতটা আসছে না যতটা সুন্দর লাগছে দেখতে। এখান থেকে হেঁটে হেঁটে অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে, মানে একদম উঁচুতে সবাই লোকজন যাচ্ছে হেঁটে হেঁটে, ওই রকম হেঁটে হেঁটে সবাইকে যেতে হবে, গিয়ে তারপরে গিয়ে ঝর্ণাটাকে আরও সুন্দর দেখা যায়। আমি আবার একটু বরকে বললাম রিলস বানিয়ে দিতে, আর বর নিজের ফটো নিয়ে চলে এসছে আমার রিলস বানাতে গিয়ে। যাই হোক, চলো তোমরা দেখো ব্লগটা। রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, পাশে ঝর্ণাটা ছিল, খুব সুন্দর লাগছে। এখানের ওয়েদারটা এখন বৃষ্টি নেই, তার জন্য ছাতা ছাড়া একটু ঘুরতে পারছি, কিন্তু ওপরের দিকে যতটা মানে বৃষ্টি হচ্ছিল খুব, তাই রাস্তা দিয়ে যাচ্ছি। হেঁটে হেঁটে যাচ্ছি। এখন শিনু রাগ করেছে, ওকে মেরেছি, তাই আমার হাত ধরবে না। যত ওপরে উঠছি তত ঝর্ণাটা ভালো লাগছে, প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে ভালো লাগছে। সবাই বসে রয়েছে এখানে, এত সুন্দর ওয়েদারটা উপভোগ করছে সবাই। এই যে ঝর্ণার জল পড়ছে এখান থেকে, এই চারিপাশ দিয়ে হাঁটার রাস্তা করে দিয়েছে উঁচুতে ওঠার জন্য। এত সুন্দর রক গার্ডেনটা, খুব সুন্দর। চলো তোমরা দেখো কিভাবে দিনটাকে কাটাচ্ছি। রাস্তা দিয়ে যাচ্ছি, গিয়ে ওই ঝর্ণার উপরে উঠে যাবো। এই যে ঝর্ণাটা, এখান দিয়ে জলটা পড়ছে, ওই যে দেখা যাচ্ছে, অত উঁচুতে ওঠা যাবে, উঠলে ভিউটা আর কি সুন্দর দেখা যায়, এটাই আর কি।
ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন দুপুরবেলা লাঞ্চ করব। লাঞ্চ করে তারপর কোথায় নিয়ে যাই চলো দেখতে থাকো। আর আমার ফোনের চার্জ অনেকটাই কম আছে, জানি না কত দূর কী হবে, তো চলো দেখতে থাকো। এখন নামলাম হচ্ছে টি গার্ডেনে। এখন টি গার্ডেন যাচ্ছি। খুব সুন্দর এই জায়গাটা, এত ভালো লাগছে। চলো দেখিয়ে দিই তোমাদেরকে। চা বাগান এটা। আমি আর শিনু চা তুলছি। ওর বায়না চা তুলবে, চা পাতা তুলে চা বানাবে। আমি বলছি এইভাবে চা পাতা হয় না, শুকাতে হয়। চা বাগানে নেমে গেছি আমি, নেমে সব ভিডিও করছি। চা বাগান ঘোরা কমপ্লিট। এখন ঘুরছি। এখন চা পাতা নেব। চা পাতা নিয়ে আবার কোথায় কি ঘুরতে হয় সেখানে ঘুরবো। মনেস্ট্রি আছে একটা, তো ওটা দেখবো। তো চলো দেখতে থাকো। এখন চা পাতা কিনতে এসেছি, তাই বর চা পাতা কিনছে আর আমি একটু চা খাবো, তাই চা দিচ্ছে। তুই খাতে গাড়ি উঠে গেছে। এখন আমার অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। চলো তোমাদেরকে দেখাবো। আজকে সব একদিনেই করা হয়েছে, কিন্তু দুদিনে করা হলে ভালো হতো। চলো দেখে থাকো। মনেস্ট্রি এসছি, মনেস্ট্রিতে যাচ্ছি ঘুরতে। তো চলো দেখো কেমন। ভিডিও এলাও না, তাহলে ঢুকে লাভ নেই। যে মনেস্ট্রির সামনে ঘুরছি। এই যে টয় ট্রেন যাচ্ছে, দার্জিলিংয়ের টয় ট্রেন নাম করা, যে টয় ট্রেন যাচ্ছে, তাই তোমাদের সামনে টয় ট্রেনের ভিডিওটা তুলে ধরলাম। দুটো টয় ট্রেন পরপর যাচ্ছে, বেশ ভালোই লাগছে দেখতে। এরপরে আমরা নেমে এখন বাতাসে লুপে যাচ্ছি। তো চলো, আমি তো ফার্স্ট টাইম এসছি, তো যাওয়ার একটা অন্যরকম মজা লাগছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। না না
50 টাকা টিকিটে কোনো ওঠা যায় বুঝলে। ঘন্টা জানি না, এই মেয়েটাকে দাঁড়িয়ে বলো। যে শিনু দুষ্টুমি করছে টয় ট্রেনের লাইনে, দুষ্টুমি করে হাঁটছে। ও বেশ ভালোই মজা করেছে। ওকে নিয়ে কোনো খাওয়া দাওয়ার প্রবলেম কোনো কিছুই না, ও বাইরের খাবার খেতে এখন শিখে গেছে, এটাই এখন একটা শান্তি। ঘোরা হয়ে গেল, এখন যাচ্ছি, জানি না আর ঘোরাবে কিনা, আর মনে হয় ঘোরাবে না। তো এখন ঘরের দিকেই যেতে হবে, তো চলো দেখতে হবে। এখন একটা চিকেন মোমো খাবো, এখানে মোমো তো স্পেশাল, তাই চিকেন মোমো খাবো। আর আমার বর খাবে হচ্ছে চিকেন থুপ্পা। তো চলো তোমরা দেখো কী কী দিচ্ছে, এখন খাবো বলে। ঠান্ডা ওয়েদারে একটু কফি নিয়েছি, কারণ কফি খেতে ইচ্ছা করছে আমার। আর ও তো থুপ্পা খাচ্ছে, থুপ্পাটা একটু অন্যরকম, একদম হালকা মানে থুপ্পা, কোনো মশলা টশলা থাকে না সেরকম, বেশ ভালোই লাগে। উঠলাম, এখন ঘরে যাব। এখন জাপানিজ টেম্পল যেতে বলছে, আমার আর চলছে না শরীর, এখন ঘরে যেতে হবে, তাই ঘরে যাবো। এই এখন একটা ক্রিম রোল নিয়েছে বর, তাই ওটা খাবো। তো চলো ঘরে গিয়ে দেখা হচ্ছে আবার। বলো সবাইকে কিছু একটু বলো শিনু, তোমার মুখটা তো দেখাই যাচ্ছে না, একটু বলো। তোমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার।